আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বহুভুজের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনাদের বহুভুজ থেকে মাঝে মধ্যে ১-২টি প্রশ্ন আসে। সেই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই আপনারা দিতে পারবেন যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। বহুভুজ সংক্রান্ত প্রশ্নগুলোর সমাধান করার যে টেকনিকগুলো আমি আজকে দেখাবো, যা কেউ ভাবেনি আগে। ভিডিওটি দেখলে চাকরির পরীক্ষায় বহুভুজ সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর আপনারা করতে পারবেন জাদুকরীভাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ত্রিভুজ থেকে শুরু করা যাক। আমরা সবাই জানি যে ত্রিভুজের ৩টি বাহু থাকে এবং ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ২ সমকোণ। এখানে ত্রিভুজের ১টি, ২টি, ৩টি বাহু আছে। আপনারা সমকোণ আকারে না ভেবে আপনারা মনে করবেন যে ত্রিভুজের ৩টি কোণের সমষ্টি এক সরল কোণ। এক সরল কোণ মানে ১৮০ ডিগ্রি, এটা সবাই জানা। তো আমি এখানে বোঝাতে চাচ্ছি যে এই ত্রিভুজের বাহু আছে ৩টি, কিন্তু কোণ হবে এক সরল কোণ মানে একটি সরল কোণ। ৩টি বাহু থাকলে একটি সরল কোণ মানে এখানে আপনার ৩টি বাহু থেকে ২টি বাহু কম ধরতে হবে। যদি ৩টি থাকে এখানে ২টি বাহু বাদ দিয়ে বাহু থাকবে একটি, তার মানে এখানে এক সরল কোণ। এক সরল কোণ সমান আমরা কি জানি? ২ সমকোণ, অর্থাৎ ১৮০ ডিগ্রি যেহেতু এক সরল কোণ। আর সমকোণ হবে সরল কোণের দ্বিগুণ, অর্থাৎ এক সরল কোণ সমান ২ সমকোণ। চতুর্ভুজের ক্ষেত্রে বাহু থাকে ৪টি। ৪টি বাহু হলে ২ সরল কোণ হবে, অর্থাৎ সবসময় ২টি বাহু কম ধরতে হবে। ৪টি বাহুর ক্ষেত্রে সরল কোণ হবে ২টি এবং ২টি হলে ১৮০ ডিগ্রি গুণ ৪, অর্থাৎ সর্বমোট হবে ৩৬০ ডিগ্রি। ৩৬০ ডিগ্রি ২টি সরল কোণ হলে ৪টি সমকোণ হবে। পঞ্চভুজের ক্ষেত্রে যেহেতু বাহুর সংখ্যা ৫টি, তাহলে সরল কোণ হবে ৩টি। তাহলে ৩টি সরল কোণ মিলে হবে ৫৪০ ডিগ্রি। ৩ সরল কোণ সমান ৬ সমকোণ। এখন আমরা ষড়ভুজের চলে আসি। ষড়ভুজের ৬টি বাহু যেহেতু, তাহলে ভিতরের যে অন্তস্থ কোণগুলো আছে সবগুলোর সমষ্টি হবে ৪ সরল কোণ। ৪ সরল কোণ মানে হচ্ছে ১৮০ ডিগ্রি গুণ ৪ সমান ৭২০ ডিগ্রি। আর ৭২০ ডিগ্রি অর্থাৎ ৪টি সরল কোণে সর্বমোট হবে ৮ সমকোণ। এভাবে যদি আপনাদের ষড়ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে বলে তাহলে ৭২০ ডিগ্রি হবে। এখন চলে আসি সপ্তভুজে। সপ্তভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণগুলোর পরিমাণ হবে ৫ সরল কোণ। ৫ সরল কোণে মোট হয় ৯০০ ডিগ্রি বা ১০ সমকোণ। অষ্টভুজেও কোনো ব্যতিক্রম নেই। অষ্টভুজের বাহু সংখ্যা যেহেতু ৮টি, এর অন্তস্থ কোণের পরিমাণ হবে ৬ সরল কোণ, অর্থাৎ ১০৮০ ডিগ্রি। ৬ সরল কোণ সমান ১২ সমকোণ। নবভুজের ক্ষেত্রেও একই রকম, ৯টি বাহু থাকলে তার অন্তস্থ কোণের সমষ্টি হবে ৭ সরল কোণ, অর্থাৎ ১৮০ ডিগ্রিকে ৭ দ্বারা গুণ করলে হবে ১২৬০ ডিগ্রি, অর্থাৎ ৭ সরল কোণ সমান হচ্ছে ১৪ সমকোণ। দশভুজের ক্ষেত্রে বাহু যেহেতু ১০টি, অন্তস্থ কোণের পরিমাণ হবে ৮টি সরল কোণের সমান, অর্থাৎ ১৮০ ডিগ্রি গুণ ৮ সমান ১৪৪০ ডিগ্রি, অর্থাৎ ৮ সরল কোণ সমান হবে ১৬ সমকোণ, অর্থাৎ দশভুজের অন্তস্থ কোণের পরিমাণ হবে ১৬টি সমকোণের সমান। এখন আমরা সবগুলো একসাথে দেখে নেই, অর্থাৎ ত্রিভুজ থেকে শুরু করে যত ধরনের বহুভুজ আছে প্রত্যেকটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি জেনে নিব। ত্রিভুজের ক্ষেত্রে হবে এক সরল কোণের সমান, অর্থাৎ ত্রিভুজের বাহু যেহেতু ৩টি, আমি আপনাদেরকে বলেছি যে ২টি বাহু কম ধরে সরল কোণ গণনা করতে হবে। এক্ষেত্রে চতুর্ভুজের হবে ২ সরল কোণ, অর্থাৎ চতুর্ভুজের বাহু যেহেতু ৪টি, ২টি বাহু কম ধরে সরল কোণ হিসাব করতে হবে। তদ্রূপ পঞ্চভুজের হবে ৩ সরল কোণের সমান, ষড়ভুজের হবে ৪ সরল কোণের সমান, সপ্তভুজের হবে ৫ সরল কোণের সমান। অষ্টভুজের যেহেতু বাহু ৮টি, ২টি বাহু কম হিসেবে গণনা করে সরল কোণ হবে ৬টি, অর্থাৎ ৬ সরল কোণের সমান। নবভুজ হবে ৭ সরল কোণের সমান। দশভুজ হবে ৮ সরল কোণের সমান, অর্থাৎ দশভুজের বাহু যেহেতু ১০টি, ২টি বাহু কম হিসাব করে সরল কোণ গণনা করতে হবে। এভাবে দশভুজের পরেও যত ধরনের বহুভুজ থাকবে ২টি বাহু কম ধরে সরল কোণ হিসাব করে গণনা করতে হবে। এখন
একটি তথ্য এখানে জেনে নেই। এই দেখেন আমি এখানে 3টি স্টার চিহ্ন দিয়েছি। এটা অবশ্যই আপনাদের জানা থাকতে হবে। যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। অন্তস্থ কোণের পরিমাণ কিন্তু কম বেশ হয়, অর্থাৎ অন্তস্থ কোণের সমষ্টি কম বেশ হয়, কিন্তু বহিস্থ কোণের যে পরিমাণ, এটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, যে ভুজই হোক না কেন এটার সমষ্টি হবে, অর্থাৎ বহিস্থ কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। এটা সবগুলোর ক্ষেত্রে সমান। এখানে আরও একটি তথ্য আছে বহুভুজ সম্পর্কে। এখানে দেখেন 3টি স্টার চিহ্ন দিয়েছি। এটাও আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। একটি অন্তস্থ কোণ ও এর সংলগ্ন বহিস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, অর্থাৎ একটি অন্তস্থ কোণের পরিমাণ 100 ডিগ্রি হলে এর সংলগ্ন বহিস্থ কোণটির পরিমাণ 80 ডিগ্রি হবে। একটি বহিস্থ কোণের পরিমাণ 80 ডিগ্রি হলে এর সংলগ্ন অন্তস্থ কোণটির পরিমাণ হবে 100 ডিগ্রি, অর্থাৎ এখানে দুটি কোণ মিলে হবে 180 ডিগ্রি। এই যে আমি বহিস্থ কোণটি আঁকলাম, দেখেন এই বহিস্থ কোণটি এবং এই যে এখানে অন্তস্থ কোণটি আছে, এই দুটি কোণে মিলে হবে আপনাদের 180 ডিগ্রি। এখন যদি যে কোনো একটি কোণের মান জানা থাকে তাহলে অন্য কোণটি বের করা যাবে। একটি অন্তস্থ কোণ ও এর সংলগ্ন বহিস্থ কোণ মিলে যেহেতু দুটি মিলে 180 ডিগ্রি, তাহলে একটি কোণ যদি 100 ডিগ্রি হয় তাহলে অন্য কোণটি হবে 180 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি, অর্থাৎ সমান হবে 80 ডিগ্রি। দুটি তথ্য আবার একই সাথে নিয়ে আসলাম। এই দুটি তথ্য আপনাদের অবশ্যই জানা থাকতে হবে বহুভুজ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হলে। প্রথমটি হচ্ছে যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি এবং একটি অন্তস্থ কোণ ও এর সংলগ্ন বহিস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। এতক্ষণ যে আলোচনা করেছি সে আলোকে এখন কিছু সমস্যার সমাধান করব। একটি সুষম ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণের মান কত? এটা আমরা জানি যে কোনো বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। সবগুলো মিলে 360 ডিগ্রি হয়। যেহেতু বাহু এখানে 6টি, তাহলে 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ বের হয়ে যাবে। এখন দেখব অন্তস্থ কোণ কিভাবে বের করতে হয়। একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত? অষ্টভুজের 8টি বাহু থাকে। এখানে 8টি বাহু থাকে, যেহেতু আমরা অষ্টভুজের অন্তস্থ কোণের সমষ্টি আগে বের করব। অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে হলে যেহেতু অষ্টভুজের ক্ষেত্রে 180 ডিগ্রিকে 6 দ্বারা গুণ করতে হবে। 180 ডিগ্রিকে 6 দ্বারা গুণ করে হয় 1080 ডিগ্রি, অর্থাৎ সবগুলো অন্তস্থ কোণে মিলে হচ্ছে 1080 ডিগ্রি। কিন্তু প্রশ্নতে চাওয়া হয়েছে প্রতিটি অন্তস্থ কোণের মান কত। যেহেতু সবগুলো মিলে অর্থাৎ 8টা মিলে 180 ডিগ্রি, তাহলে একটা হবে 1080 ডিগ্রিকে 8 দ্বারা ভাগ করে 135 ডিগ্রি, অর্থাৎ অষ্টভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ হবে 135 ডিগ্রি। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মান 60 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? আমরা এখন বের করব বাহুর সংখ্যা কিভাবে বের করতে হয়। এখন বহিস্থ কোণ যেহেতু 60 ডিগ্রি আছে, তাহলে আমরা জানি সবগুলো বহুভুজেরই বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি করে। তাহলে 360 ডিগ্রি যেহেতু সবগুলো কোণে মিলে বহিস্থ কোণে মিলে হয়, তাহলে একটি কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে 360কে 60 ডিগ্রি দ্বারা ভাগ করলেই বাহুর সংখ্যা পেয়ে যাব। এখানে বাহুর সংখ্যা হবে 6টি, অর্থাৎ 360কে আমরা বহিস্থ কোণের পরিমাণ দিয়ে ভাগ করলেই বাহুর সংখ্যা বেরিয়ে যাবে। এখন আমরা একটি অন্তস্থ কোণের পরিমাণ দেওয়া থাকলে কিভাবে বাহুর সংখ্যা বের করব সেটি দেখব। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান 144 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? এখানে একটি অন্তস্থ কোণের পরিমাণ দেওয়া আছে, কিন্তু বহিস্থ কোণের পরিমাণ দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, বহিস্থ কোণের মান বের করতে হবে। এখানে অন্তস্থ কোণের মান দেওয়া আছে, দেখেন 144 ডিগ্রি। 144 ডিগ্রি যেহেতু অন্তস্থ কোণ, তাহলে আমাদের বহিস্থ কোণ কিভাবে বের করতে হবে? 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করলেই বহিস্থ কোণটি বেরিয়ে যাবে। তাহলে বহিস্থ কোণের যে পরিমাণটি বের হবে সেই পরিমাণ দিয়ে 360 ডিগ্রিকে যদি আমরা ভাগ করে দেই তাহলেই আমাদের বাহু সংখ্যা বেরিয়ে যাবে। এখানে 180 ডিগ্রি বিয়োগ হবে
144 ডিগ্রি, অর্থাৎ 144 ডিগ্রি বিয়োগ করলে হবে 36 ডিগ্রি। আর 36 ডিগ্রি দিয়ে বহিস্থ কোণের পরিমাণ যেহেতু সম্পূর্ণ মিলে 360 ডিগ্রি হয়, তাইলে 36 ডিগ্রি দিয়ে ভাগ করলে 10টি বের হয়। তার মানে এটার বহুভুজটির বাহুর সংখ্যা হবে 10। এখন আরেকটি প্রশ্ন আমরা দেখে নেই, একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত সমকোণ? এখন আমরা জানি পঞ্চভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি হবে 3টি সরল কোণ। যেহেতু 3টি সরল কোণের সমকোণে কনভার্ট করলে হবে 6টি সমকোণ। আবার একটি দশভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত? একটি দশভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি হবে 8টি সরল কোণের সমান। তা 8টি সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি গুণ 8, এখানে 1440 ডিগ্রি। এখন যদি এই প্রশ্নটি অন্যভাবে আসে, অর্থাৎ একটি বহুভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি 1440 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? তাহলে কি করতে হবে? 1440 ডিগ্রিকে আমরা 180 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ সরল কোণ দিয়ে ভাগ করতে হবে। তো এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি দিয়ে ভাগ করলে কি বের হবে? 8 বের হবে। কিন্তু বাহুর সংখ্যা কিন্তু 8 না, এটা হচ্ছে সরল কোণের সংখ্যা 8। তা আমরা জানি সরল কোণ কিন্তু বাহুর সংখ্যার থেকে 2টি কম থাকে, অর্থাৎ বাহুর সংখ্যা হবে 8-এর সাথে আরও 2 যোগ করে 10টি। এভাবে আপনারা বাহুর সংখ্যা বের করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি আমার আইডিটিতে ফলো দেওয়া না থাকে তাহলে অনুগ্রহ করে ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে ফলোয়ার লিস্টে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, যাতে করে এরকম শিক্ষণীয় আরও অনেক ভিডিও দিতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।